প্রাণপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মনটাও ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছি। সবাই কেমন আছেন? আজকে কি রান্না করছি চলেন আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। সো দেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, মানে থেতো করে দিয়ে দিচ্ছিলাম। সো দেওয়ার পরে একটু রান্না করছি, সামান্য একটু রান্না করতে হবে। এই রেসিপিটা আমাদের নরসিংদী ছাড়া কোথাও আমি দেখিনি। এখানে আদা বাটা জিরা বাটা ছিল 1 চামচের মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সো দেওয়ার পরে একটু কষিয়ে রান্না করব, লবণ দিলাম, সব মশলা অ্যাড করে দেব। এখানে আদা বাটা জিরা বাটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে রান্না করছি। সো রান্না করার পর দেখেন আপনারা ফাইনালি বাট একটু পানি অ্যাড করে দেব। দেওয়ার পরে আবারও ভালো করে একটু রান্না করছি, মানে মশলাটা একটু কষিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে আমার একটা মাছ ছিল, মাছটা আমি আস্ত রাখছি, কারণ দেখার সুবিধার্থের জন্য আপনারা কেটে দিতে পারেন। আমার দেখার সৌন্দর্যের জন্য একটু মাছটা আস্ত রাখছি। আপনারা মাছ বরাবর কেটেও দিতে পারেন, সমস্যা নেই। মাছটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। দেখেন মাছটা ভালো করে কষিয়ে রান্না করছি। এই রেসিপিটা আমাদের নরসিংদী ছাড়া একটু পানি দিয়ে মাছটা কষানো হয়ে গেছিলো, আমি একটু পানি দিয়ে ভালো করে রান্না করছি, কারণ আমার যে কাঁটাগুলো ছিল ওইগুলো ফেলে দেবো। মানে এটা একটা কার্পো মাছ তো কাঁটা কম থাকে, আর বেশিরভাগ কাঁটা ছাড়া মাছ দিয়ে রান্না করলে, যে মাছের কাঁটা কম থাকে এই মাছগুলো রান্না করলে এটা খেতে অনেকটা, যেমন রাটি মাছ, বিভিন্ন প্রকার মাছ আছে যে মাছের কাঁটা কম থাকে, আর কাঁটাগুলো ফেলে দিলেই খাবারটা অনেকটাই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন কাঁটাগুলো ফেলে দেওয়ার জন্য। আমি আবারও ভালো করে রান্না করছি। এটা আমাদের নরসিংদীর বাসা, যে গাটা, মাছের গাটা। যারা নরসিংদীর মানুষ তারা একটা করে কমেন্টে জানান আমার রেসিপিটা কেমন হয়েছে, ওকে দেখছেন। আমি কোনো পেজেই দেখি না এই রেসিপিটা। অবশ্যই এটা এখানে লেবু পাতা লাগবে। মেন রেসিপিটা আমার লেবু পাতা না দিলে কিন্তু এই খাবারটা একদমই ভালো লাগবে না। আমাদের নরসিংদীর মানুষ এরকম গাটা খায় মাছ দিয়া লেবু পাতা দিয়া, কিন্তু আমি কোনো পেজে দেখি নাই, কোথাও দেখি না। যদি কোনো আপু ভালো লাগে তাহলে আমার রেসিপিটা ট্রাই করেন। আমি গর্বিত যে আমাদের নরসিংদীর খাবারটাও সবাই এরকম হয়েছিল, সবাই ট্রাই করছে। আমার রেসিপিটা এরকম হয়েছিল। কে কোথায় থেকে দেখছেন, একটা আর ছিল সবজি, এখানে মানে ভ্যারাইটির সবজি রান্না করছিলাম আমার জন্য। আমি তো সবজি ছাড়া, আর ভাত বসাইছিলাম। দেখেন আমার সবজি ছাড়া চলে না, আমি আবার ওরকমভাবে খাইতে পারি না, আমার সবজি হলে আমার ভালো লাগে। আর আমি সন্ধ্যার সময় ভাত রান্না করছি, দেখেন এরকম ছোটো পাতিল দিয়ে কার রান্না করতে ভালো লাগে? গ্রামের মানুষও যদি দেখে যে এরকম ছোটো পাতিল দিয়ে ভাত রান্না করছে, তাহলে ওরা তো পেটে ভাতই যাবে না। ওরা বলবে এত অল্প ভাত, মানে একজনই খেয়ে ফেলবে। কিন্তু আমাদের 4 জনের ভাত, এখানে আল্লাহ পায়। সবাই ভালো থাকেন।